টাকার কাছে প্রতিনিয়ত হাজারো ভালোবাসা এভাবেই বিক্রি হয়ে যাচ্ছে। টাকা থাকলে ভালোবাসাও কেনা সম্ভব। হে এভরিওয়ান, ইটস ইওর তাসনিম ব্ল্যাক ক্যাট। আজকে আমি তোমাদের শোনাবো একটা প্রবাসী ভাইয়ের ভালোবাসার গল্প। আসসালামু আলাইকুম আপু। তখন আমি ক্লাস 10-এ পড়ি। একটা বিয়েতে গিয়ে তার সাথে দেখা হলো। ওর নাম ছিল ইশরাত জাহান তামান্না। ও তখন ক্লাস 9-এ পড়ে। আমি এমন একটা ছেলে ছিলাম যে কোনোদিনই কোনো মেয়ের সাথে কথা বলাতে দূরে থাক, চোখ তুলে তাকাইতে পারতাম না। আমার নাম সাফায়েত। বিয়ে বাড়িতে 3 দিন ছিলাম, তার মধ্যে তাকে পটিয়ে নিলাম। ও সম্পর্কে আমার আত্মীয় লাগতো। ও আমাকে আগে থেকেই চিনতো, কিন্তু আমি ওকে চিনতাম না। যাই হোক, তারপর মোবাইল নাম্বারটা নিলাম ওর আম্মুর কাছ থেকে একটা কারণ বলে। তারপর বিয়ে বাড়ি থেকে চলে আসলাম বাড়িতে। শুরু হলো আমাদের কথা বলা। ওর নিজের মোবাইল ছিল না, ওর আম্মুর মোবাইল দিয়ে কথা বলতো। তারপরও লুকিয়ে লুকিয়ে আমার সাথে কথা বলতো। এভাবে আমরা দুজন দুজনকে অনেকটা ভালোবেসে ফেলি। আমি এতটাই ভালোবেসেছি ওকে, যা কোনোভাবেই ভাষায় প্রকাশ করা যায় না। তারপর হঠাৎ একদিন ওর আম্মু জেনে যায় আমাদের ভালোবাসার কথা। তারপরে 2-1 দিন কথা হয় না আমাদের। একটু সমস্যা হলো। হঠাৎ করে 2 মাস পরে এক ছেলে ওর জন্য বিয়ের প্রস্তাব দেয়। ছেলে অনেক টাকার মালিক, বয়স মোটামুটি 28। হঠাৎ একদিন ওই ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়ে যায়। ছেলেটির পক্ষ থেকে ওকে আংটি পরিয়ে দেয়। ও আমাকে অনেক ভালোবাসতো, অনেক। ওর বাবা মার থেকেও আমাকে বেশি গুরুত্ব দিত। ও আমাকে আংটি পরানোর আগে অনেকবার